নমস্কার, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? মায়াস লাইফস্টাইল আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো গয়া আজকে দ্বিতীয় দিন, তো সকালে ভগবানের আরতি হচ্ছে, তো আরতি দর্শন করছি। আর আজকে এই মঠে রয়েছে অনুষ্ঠান। কিছুদিন আগে জন্মাষ্টমী হয়েছিল, তো সেই জন্মাষ্টমী উপলক্ষে রয়েছে নন্দ উৎসব, তো কিছুদিন পরেই হচ্ছে। তো এই যে প্রভুরা সবাই রান্নাঘরে, এটা হচ্ছে এই মঠের রান্নাঘর। তো রান্নার সব ব্যবস্থা হচ্ছে, আর এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে। তো অনেক ভোর থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে, প্রায় 2টো থেকে। তো এই যে প্রভুরা সবাই রান্না করছে, আর এই বড় বড় পাত্রে এই যে অনেকটা করে খিচুড়ি হয়ে গেছে। অনেক ভোর থেকে যেহেতু রান্না শুরু হয়েছে, তো এখানকার স্থানীয় যেসব মানুষজন রয়েছে তাদের জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা, বা যারাই আসবে প্রসাদ নিতে সবার জন্য রয়েছে প্রসাদের ব্যবস্থা। তো প্রসাদের পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি, আর অনেক মানুষের জন্য প্রসাদ তৈরি হচ্ছে, তো সেই জন্য শুধু খিচুড়ি প্রসাদ, আরও একটা সবজি প্রসাদ আর পরমান্ন হচ্ছে। তো এখানে পরমান্নের জন্য প্রভুরা এই যে দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছে। তো এই যে কত বড় পাত্র, যেখানে এই যে দুধগুলো রাখা হয়েছে, আর এই সবজিগুলো আগের দিন রাতে কেটে রাখা হয়েছে। তো সমস্ত সবজি আগের দিন রাতে কেটে নেওয়া হয়েছে। তো এই যে খিচুড়ি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে সবজি, আর কড়াইটার পরিমাণটাও অনেকটাই বড়। তো এই কড়াইয়ের 5 কড়াই খিচুড়ি হয়েছে। তো এই যে খিচুড়িগুলো সব হয়ে গেছে, আর এই পাত্রগুলো অনেকটাই বড়। তো এখানেও একটা সবজি হয়েছে, আবারও একটা সবজি হচ্ছে। তো এরপরে হবে পরমান্ন। তো এই যে প্রভুটা আমাদের সাথেই গিয়েছে, তো উনি পরমান্ন তৈরি করবেন। তো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কতটা পরিমাণে পরমান্ন হচ্ছে। তো ওনারা বললেন যে 70 কেজি চাল আর 600 লিটার দুধের পরমান্ন হচ্ছে। তো কড়াইটা অনেকটাই বড়, দেখে বুঝতে পারছেন। আর এই কড়াইগুলো কখনো তোলা হয় না। তো সবজি রান্না বা যখনই কিছু রান্না হয়, তো সেগুলো কাটিয়ে নেওয়া হয় আর তারপর ওইভাবে পরিষ্কার করে নেওয়া হয়। তো এর মধ্যে চালটাও দিয়ে দিয়েছে, আর এই পরমান্নটা একেবারে দুধ দিয়ে তৈরি হচ্ছে, কোনো রকম জল দেয়নি এতে। তো এই যে লাস্টেও কিছুটা দুধ আবার অ্যাড করলো, বললো যে এতে টেস্টটা ভালো হবে পরমান্ন। তো এই যে পরমান্ন হয়ে গেছে, আর ওনারা আমাকে একটু টেস্ট করতেও বলছিল। অবশ্যই ভগবানের নিবেদন করা হয়ে গেছে, মানে হয়ে যাওয়ার পর ভগবানের জন্য তুলে নেওয়া হয়েছে। তো তারপরে টেস্ট করতে দিয়েছে। তো এখন আসা হয়েছে এই জায়গাটাতে, যে উদ্দেশ্যে গয়ায় আসা। তো এই জায়গাটার নাম হচ্ছে গয়ার ফাল্গুনী নদী। তো যাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে কাজ করার থাকে, তো এখানটা কাজ করে। তো এই যে অনেকে কাজ করছে। তো এখানে এসে অদ্ভুত একটা বিষয় সম্পর্কে জানলাম, তো সেটাই একটু শেয়ার করি। তো এই নদীর থেকে জল নিয়ে এখন বাবা আর অন্যান্যরা সবাই এখানে বসেছে কাজের জন্য। তো এই যে বয়স্ক মহিলাটা বসে রয়েছেন, তো বিষয়টা হচ্ছে এনার সম্পর্কে। তো ইনিও এসেছেন কাজ করাতে, তবে নিজের কোনো মানুষ বা পরিচিত কেউ বা ফ্যামিলি কারোর জন্য উনি কাজ করাতে আসেননি। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ওনার শরীরে কিছু প্রবলেম হয়। তো ওনার ধারণা যে ভূত প্রেতের কিছু ব্যাপার রয়েছে ওনার শরীরের মধ্যে। তো সেই কারণেই ওনার এইরকম প্রবলেমগুলো হচ্ছে। তো সেই জন্যই উনি এসেছেন ওনাদের উদ্দেশ্যে কাজ করানোর জন্য। ভাবুন, এত বয়স্ক মানুষ এত কষ্ট করে এসেছে অত দূর থেকে, এই কারণেই। তো অনেকেই এই বিষয়টা শুনে বলছিল যে ওনার মেন্টালিটি প্রবলেম, এরকম কিছু হতে পারে না। আর ওনার পেছনে যিনি রয়েছেন উনি তো একদম অদ্ভুত একটা কথা বলেছে, আর ওনার কথাটা একেবারে মিলেও গেছে, সেটা পরে গিয়ে শেয়ার করছি। তো ওখানে কাজ করার পর এখন এই জায়গাটাতে আসা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে অক্ষয় বট। তো এই গাছটা হচ্ছে বট গাছ। তো এখানেও কাজ করানো হবে, আর এখানকার পুরোহিতও আলাদা। তো প্রত্যেকটা জায়গায় পুরোহিত আলাদা। তো এই যে একটাই বট গাছ, তো অনেকটাই বড়। তো এই পুরোহিতটা বলছিলেন যে এই গাছটা 3 দিকে চলে গেছে, একটা ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা মহেশ্বর, উনি বলছিলেন। তো যাই হোক, তো ওনার কথাই আবার বলি। তো কাজ করানোর সময় পুরোহিত নাম বলতে বলছিলেন, যারা অলরেডি গত হয়েছেন, যাদের উদ্দেশ্যে কাজটা করানো হচ্ছে। তো উনি কাগজে করে কয়েকটা নাম লিখিয়ে এনেছিলেন। তো উনি বললেন যে ভরে থেকে নাকি নামগুলো শুনেছেন। তো গ্রামাঞ্চলে ভর হয়, সেটা কম বেশি সবাই জানেন। তো যাই হোক, সেখান থেকেই নাকি ওনারা বলেছে যে এই কয়েকজন আপনার মধ্যে রয়েছে ভূত প্রেতের ব্যাপার। তো তাদের সেই নামগুলোই উনি এনেছেন, আর সেই নামগুলোই পুরোহিতকে উনি কাগজ দেখে দেখে বলছিলেন। তো তারপর এই জায়গাটা আসা হয়েছে। এই জায়গাটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এই জায়গাটার নাম হচ্ছে প্রেতগয়া। যারা আত্মঘাতী হয়ে মারা যায় তাদেরকে এই জায়গাটায় কাজ করতে হয়। তো আমাদেরও এরকম একটা বিষয় ছিল, তো সেই জন্য এই জায়গাটাতে আসা হয়েছে, আর উনিও এসেছেন। তো ওনার ধারণা হচ্ছে যারা আত্মঘাতী হয়ে মারা গিয়েছে তারাই রয়েছে ওনার শরীরে বা এরকম কিছু। তো এখানে এসে কাজ করলে তাদের মুক্তি হয়ে যাবে, আর ওনার কোনো প্রবলেমও হবে না। তো এখানে পাহাড়ের উপরে রয়েছে একটা মন্দির, যেটা 750 সিঁড়ি ভেঙে যেতে হবে। তো যারা যেতে পারে, আর না হলে নিচেই কাজ করার ব্যবস্থা রয়েছে। তো এই যে ওনারা বসেছে এখানে কাজের জন্য। আর যে কথাটা বলছিলাম
গিয়েছিলাম উনি বলছিলেন যে ওনার মেন্টালিটি প্রবলেম, আবার এই কাজ করানো হচ্ছে তাতে উনি সন্তুষ্ট হবেন না, বলবেন যে পাহাড়ের উপরে গিয়ে কাজ করাতে। তো তারপর যাই হোক আমরা বিকালে চলে এসেছি মঠে আর প্রসাদ পেয়ে নিলাম। তো ওনার কথাটাই মিলে গেল, তো উনি রাত্রকু চুপচাপ ছিলেন। তো তারপরের দিন সকালবেলা ওনাকে আবার নিয়ে যাওয়া হয়েছিল ওই জায়গাটাতে। উনি বললেন যে আমার প্রবলেম কোনো কিছু ঠিক হয়নি, তো ওই জন্য ওনাকে আবার সেই পাহাড়ের উপরে গিয়ে কাজ করানো হয়েছিল। তো যাই হোক সন্ধ্যাবেলা ভগবানের সন্ধ্যা আরতি হচ্ছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানাবেন, একটা করে কমেন্ট সবাই করে যাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন।